হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার হাতে যে আয়নাটি দেখতে পাচ্ছেন, এই আয়নাটি আমি পুরনো ফেলে দেওয়ার মতো কিছু জিনিস দিয়ে আয়নাটি তৈরি করছি। এই ভিনটেজ আয়নাটি তৈরি করার জন্য আমার ফার্স্টে একটা মিরর লাগবে। আমার পুরনো একটি মেকআপ বেরিয়েছিল, যার থেকে আমি এই আয়নাটা খুলে নিয়েছি। আর এটা অনেক সাবধানে খুলছি যেন ভেঙে না যায়। এখন হচ্ছে মেন টপিকস। আমি যে শেপে মতো করে আয়নাটা তৈরি করব, ওই শেপ মতো করে আমি একটি কার্ডবোর্ড নিয়ে কেটে নিয়েছি। তারপর এখানে আমি আর্ট করে নিচ্ছি। দেন আমি আমার কাছে অল্প কিছুটা মোল্ডেড ক্লে ছিল, এই ক্লেগুলা দিয়ে আমি আর্টটা করব। আর আমি ক্লে দিয়ে অনেক ভিডিওই করেছি, আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আর এই ছিল আমার কাছে অল্প কিছুটা, যে আমি এখন কাজে লাগিয়ে ফেলতেছি, কারণ এগুলা কিন্তু বেশি দিন রাখা যায় না, খুলে ফেললে এগুলো শক্ত হয়ে যায়। আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে আমি কি করে এগুলা করছি। আমি আমার মতো করেই আর্টটা করেছি, আর আপনারাও আপনাদের মতো করেই আর্টটা করবেন, কারণ এগুলা যেভাবে ইচ্ছে এভাবেই করা যায়। আর ক্লে দিয়ে না আমি যেভাবে করেছি, আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। আমি মানে চিকন চিকন করে নুডলসের মতো করে এভাবে করে সম্পূর্ণটার মধ্যে কভার করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার কোনো প্ল্যানই ছিল না যে এটা কিভাবে করব, মানে আর্টটা কেমন হবে। মানে আমি যেভাবে ইচ্ছে হচ্ছিল এভাবেই করে মানে লাগিয়ে দিচ্ছিলাম। এই তো আমি আমার মতো করে সম্পূর্ণটা করে নিয়েছি। আমি মাঝখানে ছোট ছোট মিরর বসিয়েছি সুন্দরের জন্য। আর আমার মনে হয় আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে এটার আর্টটা কেমন হয়েছে। আই এম সরি, আমি সম্পূর্ণ ডিটেলসটা ভিডিও করতে পারি নাই। এই তো এখন আমি এটাকে শুকিয়ে নিব। আর আমি না এগুলাকে রোদে শুকিয়ে নিই, তাই এতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর হচ্ছে আমি এখানে সম্পূর্ণটাই ব্ল্যাক কালার করে নিব, কারণ ভিনটেজ আয়নাগুলা না মানে এগুলা হচ্ছে কি আমার কাছে মনে হয় ওই সুলতান সুলেমান যে ওদের যে ইয়েগুলা ছিল না কাহিনীগুলা, ওইগুলাতে যে আয়নাগুলা ছিল ওইগুলার মতো, মানে আম্মু বলছে আর কি। আর আমার কাছেও এগুলাকে অনেক পুরনো পুরনো আয়না মনে হয়। এই আয়নাগুলারই আমার কাছে অন্যরকম একটি সুন্দর লাগে। আমি এখন এখানে গোল্ডেন পাল কালার আছে না, ওইগুলা ইউজ করতেছি। উপর দিয়ে এভাবে ডেপ 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 করে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে এটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই তো আমি এমন করে সম্পূর্ণটাই করে নিব। এই তো এটা হচ্ছে আমার ভিনটেজ আয়নার ফাইনাল লুক। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আয়নাটা সম্পূর্ণ করার পর এখানে বার্নিশ ইউজ করছি, যাতে করে কালারটা আর উঠে না আসে, প্লাস এখানে ময়লা পড়লে খুব সহজে উঠানো যাবে। আমি আয়নাটা যতটা পারছি মজবুত ভাবে করার চেষ্টা করছি। আর আমি এখানে কার্ডবোর্ড যে ইউজ করছি ডাবল করে করছি, যাতে করে আর এটার কোনো ক্ষতি না হয় ইউজ করলেও। এই তো আমি এটা নিয়ে ছাদে গিয়েছিলাম, তারপরে এই ভিডিওর ক্লিপসগুলো নিয়েছিলাম। আমার তো এটা আর ইউজ করতে ইচ্ছে করে না, মানে এভাবে রেখে দিতে ইচ্ছে করে। আমার কাছে আয়নাটা অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আমি তো আয়নাটা ইউজই করব না, একদম সাজিয়ে রেখে দিব যাতে নষ্ট না হয়। আর হ্যাঁ, এটা আমি আমার নিজের জন্য তৈরি করেছি। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে এই আয়নাটা কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশেই থাকবেন। এই আয়নাটি তৈরি করার জন্য আমার কত টাকা লেগেছে, প্লাস এই আয়নাটির প্রাইস কত হবে, আপনারা ডিসাইড করে আমাকে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।